আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আ মূল প্রসঙ্গে যাওয়ার আগে আলোচিত মডেল মেঘনা এবং সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত মিস্টার ইসার ঘটনায় আমাদের আইনমন্ত্রী মিস্টার আসিফ নজরুল কিছু বেআইনি কথাবার্তা বলেছেন। সে বিষয়ে আপনাদেরকে কয়েকটি তথ্য দিতে চাই। আপনারা জেনে থাকবেন, গতকাল আসিফ নজরুল বলেছেন, সৌদি আরবে আমাদের অনেক ভাই বোনেরা চাকরি করেন, সুতরাং তাদের স্বার্থটা মাথায় রাখতে হয়। কথা বলে তিনি বোঝাতে চেয়েছেন যে সৌদি রাষ্ট্রদূতের আবদার না শুনলে আমাদেরকে বিপদে পড়তে হতে পারে, অর্থাৎ প্রবাসীদেরকে যদি পুশব্যাক করে দেয়। কি ভয়ঙ্কর কথা, কি ধরনের আহাম্মকি কথাবার্তা! একটা দেশের আইনমন্ত্রী হয়ে এই ধরনের কথা বলতে পারেন আপনি? আরে ভাই, আমাদের লোকজন কি ওখানে কারো দয়ার উপরে আছেন? তারা তাদের প্রয়োজনে চাকরিতে দিয়েছেন এবং তারা তাকে ১৬ আনা কাজ বুঝে নিয়ে বেতন দিচ্ছেন। আমাদের ভাই বোনেরা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে, জাতির চেয়ে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেন। এরপরেও তাদের পান থেকে চুন খসলে আমাদের ভাই বোনদেরকে জেলে পোড়া হয়। তা কে না জানে? আর আপনি তাদের উপর, প্রবাসীদের উপর আপনি আশ্রয় করে আপনি একটা আহ, লম্পট রাষ্ট্রদূতের কথাই আপনি যে অন্যায় করেছেন সেটাকে ঢাকার জন্য আপনি এখন আবোল তাবোল বকছেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন হলো, এই রাষ্ট্রদূত যে কাজটি করেছেন, অর্থাৎ এক্সট্রা মেরিটাল রিলেশন, অর্থাৎ বিবাহ বহির্ভূত কাজ, এটি সৌদি আরব এবং বাংলাদেশ দুদেশের আইনেই এবং সামাজিক দৃষ্টিতেও এটি অগ্রহণযোগ্য এবং শাস্তিযোগ্য অপরাধ, বিশেষ করে সৌদির আইনে। তো এই বিষয়টা আমি বিশ্বাস করি আপনারা যোগ্য সরকার হিসেবে, যোগ্য মন্ত্রী হিসেবে যদি বিষয়টি সৌদি সরকারের দৃষ্টিগোচর করতেন, আমি বিশ্বাস করি রাষ্ট্রদূত শাস্তির মুখোমুখি হতো। কারণ সৌদি রাষ্ট্রদূত একটি অপরাধ করে আপনাদের কাছে আবদার করেছেন, তিনি কিন্তু সৌদি সরকারের কিংবা রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আপনাদের কাছে আবদার করেননি। এটি তার ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত একটি সম্পর্ককে ঘিরে আপনাদের কাছে আবদার করেছিলেন। তার এটাকে আপনি কি বলছেন? প্রবাসীদের স্বার্থ। অর্থাৎ সম্মানিত দর্শক শ্রোতা, তারা বুঝতে পারছেন যে তারা বড় ধরনের একটি অপরাধ করেছেন, আইন বহির্ভূত কাজ করে ফেলেছেন, সেটাকে ঢাকার জন্য এখন তারা প্রবাসীদের দোহাই দিচ্ছেন। এর চেয়ে বড় অক্ষমতা, মানসিক দৈন্যতা একটা মানুষের আর কি হতে পারে? এই ধরনের মানুষ আমাদের জাতির নেতৃত্বে বসে আছে। এর চেয়ে দুর্ভাগ্য জাতির জন্য আর কিছুই হতে পারে না। মিস্টার আসিফ নজরুল, আপনার এই মানসিক দৈন্যতা এবং আপনি একটি অপরাধ বলতে দ্বিধা নেই। মানুষ ভুল করতে পারে, ভুল করে অপরাধও করতে পারে, সেটা আপনারা করেছেন। কিন্তু সেইটাকে আবার এটা সেটা বলে জায়েজ করার যে প্রয়াস দিয়ে দেখাচ্ছেন, সেই জন্য আমি আপনার পদত্যাগ দাবি করছি। দেশবাসীর পক্ষ থেকে পদত্যাগ দাবি করছি। আপনারা দেশবাসীর কাছে ক্ষমা চান এবং সমস্ত দায় নিয়ে পদত্যাগ করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা স্মরণ করতে পারেন কার কথা কাকে বলবো। এই আসিফ নজরুল, তিনি নিজেও কিন্তু পরকীয়ায় লিপ্ত ছিলেন। তিনি ছাত্রীর সঙ্গে পরকীয়া করেছেন, একটি দুটি নয়, ৩-৪টি বিয়ে করেছেন। ফলে এই ধরনের নৈতিকতাহীন মানুষগুলো আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছে। সত্যি দুর্ভাগ্য ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আপনারা আরো স্মরণ করতে পারেন, বসুন্ধরা গ্রুপের এমডি মিস্টার আনবির সোবান, মুনিয়া হত্যার সময় সারা দেশ তোলপাড় হয়েছিল।
পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এই আসিফ নজরুল জ্বালাময়ী কথা বলতেন, ন্যায় বিচারের দাবি তুলতেন। তো আপনি তো এই চেয়ারে এখন বসে আছেন, গত ৮ মাসে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? অর্থাৎ এই আসিফ নজরুলদের যে চরিত্র, এই চরিত্র নিয়ে সত্যিকার অর্থে কোনো মানুষের কোনো সমাজে কল্যাণ করা যায় না। দুর্ভাগ্যক্রমে এরা এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা, মূল প্রসঙ্গে ফেরা যাক। ট্রি অফ পিস, শান্তির গাছ বা শান্তি বৃক্ষ। আপনারা জেনে থাকবেন, গত বছরের মার্চ মাসে আজারবাইজানের রাজধানী বাকুতে নিজামি গাজনি ইন্টারন্যাশনাল সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের তরফে একজন ইসরায়েলি নারী ভাস্কর্য, বিখ্যাত ভাস্কর্য, ইহুদি হেডবাসার ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে ট্রি অফ পিস তুলে দিয়েছিলেন। পরে তিনি এটিকে ইউনেস্কো শান্তি পুরস্কার হিসেবে অভিহিত করে পত্রপত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সরকারের আপত্তির মুখে তারা একটি ব্যাখ্যাও দিতে বাধ্য হয়েছিল। আপনি আরো জেনে থাকবেন আপনারা, শেখ হাসিনাকেও অনুরূপ একটি পুরস্কার দেওয়া হয়েছিল 2014 সালে। সেটি অবশ্য ইউনেস্কোর তরফ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু এই পুরস্কারটি যিনি উদ্ভাবক তিনি একই ব্যক্তি এবং দেখতে অর্থাৎ পুরস্কারের যে অবয়ব সেটি একই রকম, একই পুরস্কার, যেটির আবিষ্কারক তথা উদ্ভাবক এই মিস হেডবাসার, অর্থাৎ ইসরায়েলি ভদ্র মহিলা। তো এই কথাটি কেন বললাম? ডক্টর মোহাম্মদ ইউনুস বিবৃতি দিয়েছেন গাজাবাসীর পক্ষ নিয়ে, ইসরায়েলির এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি ইসরায়েলিদের দেয়া এই পুরস্কারটি তার শোকেজে সযতনে রেখে দিয়েছেন। হাসিনা যেহেতু এই মুহূর্তে অপ্রাসঙ্গিক, তার বিষয়টি তো আর বলার সুযোগ নেই। তা আমি জাতির পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলবো, আপনি কাল বিলম্ব না করে পুরস্কারটি প্রত্যাখ্যান করুন এবং গাজাবাসীর পক্ষে সত্যিকার অর্থে আপনি অবস্থান নিন। দেশবাসী যেমনটি দাবি তুলেছেন, এই দেশবাসীর দাবির সঙ্গে সত্যিকার অর্থে আপনি একাত্ম হন। অন্যদিকে আপনারা স্মরণ করতে পারেন, এই সৌদি যুবরাজ মিস্টার সালমান, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সময় ইহুদিদের দ্বারা দারুণভাবে প্রভাবিত বলে কথিত আছে। আপনারা স্মরণ করতে পারেন, গত বছরের নভেম্বরে সৌদি আরবের রিয়াদে একটি কনসার্ট হয়েছিল। সেখানে কাবা ঘরের আদলে মঞ্চের ডিজাইন করা হয়েছিল এবং সেখানে অর্ধনগ্ন নারী পুরুষেরা নৃত্য এবং গান পরিবেশন করেছিলেন। এবং সম্প্রতি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে একদিকে গাজায় যখন নৃশংস, নারকীয়, বর্বরচিত হামলা চলছে, তখন এই সালমানরা আনন্দ ফুর্তিতে মেতে আছেন। তো এটা সৌদি আরবদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। তারা ওই কি বলে যৌনাচার কিংবা আপনার নানা ধরনের মদ, নানাভাবেই তারা আনন্দ বিনোদনে মত্ত থাকেন। এটা তাদের একটা বলা যায় যে একটা কমন ফিচার। তো এই কথা কেন বললাম, যে এই গাজার জন্য আমরা সবাই মিলে হৃদয়ের গভীর থেকে যেভাবে অনুভব করি, গাজার মানুষের দুঃখ কষ্ট দেখে সত্যিকার অর্থে বুক কেঁপে ওঠে। কিন্তু এই সালমান তথা ডক্টর ইউনুসরা
সত্যিকার অর্থে আহ, ওরা প্রদর্শন করে যে হ্যাঁ আমরা এটার বিপক্ষে, বিবৃতি দেয়, কিন্তু সত্যিকার অর্থে তারা তাদের আহ, যে সম্পর্ক, অর্থাৎ ইহুদিবাদীদের সঙ্গে তাদের যে গভীর সম্পর্ক, সেই সম্পর্ক থেকে তারা বেরিয়ে আসতে পারেন না। আমি মনে করি এটা তাদের মানসিক দৈন্যতা, এবং এটা জাতির সঙ্গে, মানুষের সঙ্গে আত্মপ্রতারণা ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস, এখানে আপনাকে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আগামী পরশু আমেরিকান যে দুজন উপসহকারী মন্ত্রী আসছেন, তারা তাদের কর্মসূচিতে রোহিঙ্গাদের সংকট এবং সমস্যা নিয়ে কথা বলবেন। আরও কিছু বিষয় আছে, সংস্কার, নির্বাচন, এটা সেটা। সেখানে গাজার বিষয়ে একটি শব্দও নেই। তো আমি আশা করব আপনি তাদের সঙ্গে আলোচনায় গাজার বিষয়টি অন্তর্ভুক্ত করুন, এবং এই দেশের প্রতিটি মানুষের তরফ থেকে আপনি আপনার শক্ত অবস্থান ব্যক্ত করুন। কেননা আপনারা জেনে থাকবেন, এই ট্রাম্প নির্বাচনের আগে গাজা যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি ভঙ্গই শুধু করেননি, অত্যন্ত পৈশাচিক রূপ ধারণ করেছেন, মুনাফিকি করছেন। তিনি সর্বাত্মকভাবে গাজা আক্রমণকে রসদ যোগাচ্ছেন। ফলে আমি মনে করি এই মার্কিন দুজন উপসহকারী মন্ত্রীকে আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ প্রতিবাদ ব্যক্ত করুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।